এই সমস্যাগুলো কিভাবে মোকাবিলা করা যায়। জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের আদেশ জারি সহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি দিতে জামাতসহ সমমনা ৮ দলের এই সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন দলগুলোর সিনিয়র নেতারা। কর্মসূচি আপনাদের কাছে পেশ করছি। এ সময় সমমনা জোটের নতুন কর্মসূচির ঘোষণা করেন জামাতের নায়েবে আমির। 14 নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর 12টা 30 মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এই দাবি আদায়ের জন্য মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান। এছাড়া 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতা রোধে রাজপথে থাকার ঘোষণাও দেন তারা। 13 নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। অন্যান্য রাজনৈতিক দল বিএনপি সহ প্রত্যেকের, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এটা প্রত্যেকের দায়িত্ব এই দেশকে অশান্তি, ইভেন আপনারা যেটা প্রশ্ন করছেন একটা অজানা আতঙ্কের কথা, 111 সহ নানান অশান্তির কথা, এটা কেউই আমরা কামনা করি না। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোসরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না। এর আগে নতুন কর্মসূচি ঠিক করতে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন ৮ দলের নেতারা। পরবর্তী কর্মসূচির ক্ষেত্রে মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।